৪৮ বছরের অভিনয় যাত্রার স্বীকৃতি মিঠুন চক্রবর্তীকে। দাদা সাহেব ফালকে পাচ্ছেন অভিনেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিনোদ খান্না, অমিতাভ বচ্চন থেকে আশা পারেখ দাদা সাহেব ফালকে পুরস্কারের বিজয়ীদের তালিকায় রয়েছে এমন অনেক নাম। এবার সেই তালিকায় জুটতে চলেছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। সোমবার সকালে এই সুখবরটি ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সপ্তাহের শুরুতেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, মিঠুনদার অসাধারণ অভিনয় যাত্রা পরবর্তী সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। আনন্দের সঙ্গে ঘোষণা করছি, দাদা সাহেব ফালকে জুরি থেকে ঠিক করা হয়েছে এবছর শ্রী মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। চলতি বছরের 8ই অক্টোবর অনুষ্ঠিত হবে ৭০তম আন্তর্জাতিক ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরেমনি। এই খবর ঘোষণার পর অভিনেতার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না মিললেও বেশ কিছুক্ষণ পর তার প্রতিক্রিয়া পাওয়া যায়। এদিন কলকাতা শহরেই ছবি শুটিং করছেন তিনি। খবরটা ঘোষণা হওয়ার পর ছবির সেটে উচ্ছ্বাস। দুপুরে শুটিংয়ে পৌঁছবেন মিঠুন। তবে এই খবরে আপ্লুত গোটা টলিউড। অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। 1976 সাল থেকে তার অভিনয় যাত্রার শুরু। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। উত্তর কলকাতার গলি থেকে মুম্বাইয়ের রাজপথ তার অভিনয় যাত্রা যেন অনেকটা ছবির চিত্রনাট্যের মতোই। মৃণাল সেনের মৃগয়া ছবির মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি তার, আর প্রথম ছবিতেই ছক্কা। প্রথম ছবিতেই তার ঝুলিতে আসে সেরা অভিনেতার পুরস্কার। জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় তাকে। তারপর গত ৪৮ বছর ধরে বিভিন্ন ছবির মাধ্যমে দর্শককে আনন্দ দিয়ে এসেছেন তিনি। 8ই অক্টোবর দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে মিঠুন চক্রবর্তীকে। বন্ধুরা, আপনাদের প্রতিক্রিয়া জানাবেন কমেন্ট বক্সে। কলকাতার অন্ধহলি থেকে এসেছি, মুম্বাইয়ের ফুটপাতে থেকেছি। দাদা সাহেব ফালকে পুরস্কারের খবরে আবেগপ্রবণ মিঠুন চক্রবর্তী। এর আগে বাঙালি হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আর এবার মিঠুন চক্রবর্তী। দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, কথা আমরা আপনাদের আগেই জানিয়েছি। এই খবর শুনে কি বলছেন খোদ মিঠুন চক্রবর্তী, চলুন জেনে নেওয়া যাক। দাদা সাহেব ফালকে পুরস্কারের কথা শুনে মিঠুনের গলায় আবেগ। প্রবীণ অভিনেতা বলছেন, আমার কাছে কোনো শব্দ নেই। আমি হাসতে পারছি না, খুশিতে কাঁদতেও পারছি না। কলকাতার অন্ধগলি থেকে উঠে আসা ছেলে, মুম্বাইয়ের ফুটপাতে থেকে লড়ে আর এখানে এসেছি। তাকে এত বড় সম্মান দিলে কি বলবে সে কিছুই বলতে পারে না। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি। একটাই কথা বলতে পারি, এই সম্মান আমি উৎসর্গ করলাম আমার পরিবারকে আর গোটা পৃথিবীতে যত অনুরাগী রয়েছে সবাইকে। আমার সত্যিই কিছু বলার নেই। 8ই অক্টোবর প্রবীণ এই অভিনেতার হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। এই পুজোতেই মুক্তি পাচ্ছে মিঠুন চক্রবর্তীর নতুন ছবি শাস্ত্রী। এই ছবিতে মিঠুনের বিপরীতে দেখা যাবে দেবশ্রী রায়কে। এছাড়াও এই ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী ও সৌরসেনী মৈত্র।